আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি স্পেশাল ব্লগে। আমি আজকে উমরা করতে যাব। অনেকদিন যায় না, প্রায় 2 মাসে গিয়েছিলাম উমরা করার জন্য। আজকে যাব। আমরা যারা মক্কা থেকে মক্কার বাইরে থাকি তারা এখান থেকে গোসল করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে উমরার নিয়ত করে বের হয়ে যাই। তারপর ওইখানে যায়া 2 রাকাত নামাজ পড়ি আমরা, তারপর উমরা শুরু করি। এখন আমি নামাজ পড়ে আপনাদের সামনে বসছি, বলতেছি যা বলার আর কি। তারপর আমরা এখন আজকে যদিও হজের টাইমে এসে পড়ছে, সেজন্য অনেক ভিড়, গাড়ি যাচ্ছে না, মানে বন্ধ করে অফ করে দিছে আর কি। অফ করে দিছে, গাড়ি অফ করে দিছে, আমরা সেজন্য যাইতে পারতেছি না। সেজন্য টাকা একটু বেশি দিয়ে গেছি, যাইতে হয়েছে, কিছু করার নাই, যাইতে হবে। তারপর আর সুযোগ নাই উমরা করার, বড় হজ এসে পড়ছে। হজের সময় ঢোকা যায় না, বাইরের লোক, মক্কার লোক শুধু ঢুকতেই পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। সেই জন্য আমরা একটু আগে উমরা করার জন্য রওনা হয়েছে। আর ওই আমার সাথে এক ছোটো ভাই আছে, ছোটো বলে ডাকি, ও দেশে চলে যাবে। যে সেই ছোটো, আমরা বের হয়ে গেছি। সে উমরা করতে যাবে, সে দেশে চলে যাবে, দেশে যা বিয়ে করবে। যে আমরা মক্কা চলে গেছি, গাড়ির মধ্যে ভিডিও দেখাতে পারি না, কারণ বড় গাড়ি দিয়ে গেছি, সেজন্য দেখাইতে পারি না। আমরা মক্কা চলে গেছি। এই যে ঘড়ি টাওয়ারটা দেখলেই একটা আলাদা শান্তি লাগে, সত্যি কথা বলতে। আমার এক বড় ভাই আসবে, এখন ওনার সাথে দেখা করব। উনি ভিতরে আছে অনেকক্ষণ, আমরা বলছি বাইরে দেখা করে, তারপর উনি বলছে আমি ভিতরে আছে, আসো। সেজন্য আমরা চলে যাচ্ছি, রওনা হয়েছি। আসলে ওইখানে যত গরমই হোক না এখানে, ওইখানে ঢুকলে মক্কা এরিয়া যখন হ্যারামের এরিয়াতে ঢুকবেন আপনারা, এত ঠান্ডা, এত শান্তি বলার বাইরে। যে এটা হয়েছে আপনার গেট, মেন গেট, এটা দিয়ে আমরা সবসময় ঢুকি। অনেক সুন্দর, মাশাআল্লাহ, ঢুকলে পরানটা জোড়ায় যায়, সত্যি বলতে অনেক ভাল লাগে। যারা আসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না আসছেন তারা অবশ্যই আসবেন, দেখবেন, উমরা করবেন, দেখবেন মনটা আসলে আপনার অনেক ভাল লাগবে, বলার বাইরে এত ভাল লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, না আসলে কখনো বুঝতাম না যে এত ভাল লাগে, এত ভাল লাগে এই জায়গাটা। মাশাআল্লাহ, আপনারা আসেন, দেখেন। আর একটা কথা সবাই বলে যে প্রথমে, আর যারা প্রথমবার কাবা শরীফ দেখে তারা নাকি প্রথম দেখাতে যা মনে আসে, যা চায় তাই নাকি আল্লাহ কবুল করে। এটা শুনছি, আর বাকিটা আল্লাহ জানে, আর যারা বলছে তারা জানে। মাশাল্লাহ, অনেক ভালো লাগে। আমি তো অনেকবার করছি, আমার এখন মনে নেই কতবার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ মক্কার কাছে রাখছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কতবার বলে শেষ করা যাবে না। অনেকবার করছি, আল্লাহ আমাকে তৌফিক দান করছে। আমি মক্কার পাশেই থাকি, আমার এখান থেকে 1 ঘন্টা লাগে যাইতে। আমি অনেকবার উমরা করছি। এবার আমার মনে হইলো আপনার সাথে শেয়ার করি, সেজন্য শেয়ার করা। দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এখন আমরা হারাম যাবো, ভিতরে যায়, তারপর 2 রাকাত নামাজ পড়বো, তারপর আমরা শুরু করব। এখনই আমরা ঢুকে যাব, দেখতে পারবেন আমাদের আল্লাহর ঘর। মাশাআল্লাহ, 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 কত সুন্দর, দেখলে পরানটা জুড়ে যায়। সত্যি আপনারা যদি আসেন, যারা আসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন নাই আসবেন, অবশ্যই আপনার দিনের দুনিয়ার কথা সব ভুলে যাবেন, সত্যি কথা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে যে আশেপাশে জমজমের পানি আছে, আপনি খাইতে পারবেন। প্রথমে খাওয়া নেওয়া উচিত, জমজমের পানি খাইতে হয় প্রথমে, তারপর আমরা শুরু করতে। আমরা আগে পানি খাওয়ার পর আমরা এখানে 2 রাকাত নামাজ পড়ছি। আমার এক বড় ভাই আসছে, ওই যে ওনার সাথে দেখা করছে। আমি প্রথম সৌদি আরব আসছি, ওনার সাথে ওনারা আমার অনেক হেল্প করছে, এটা বলার বাইরে, এটা আপনাদেরকে বলে শেষ করা যাবে না, বলার বাইরে। এই যে হাজরে আসওয়াদ পাথর থেকে, এখান থেকে শুরু করতে হয় উমরা, প্রথম রাউন্ড শুরু করতে হয়। এই 7 রাউন্ড দিতে হবে আপনাদের, 7 পাক দিতে হবে। এখানে আইসা একটা শেষ হবে, এখন আমরা শুরু করছি, এখন আমরা শুরু করছি, এখানে আসলে একটা হবে, 7 বার দিতে হবে এরকম। মাকামে ইব্রাহিম, এই যে দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিম, একটু পরে যাবো, আপনাকে দেখাবো, দেখতে পারেন মাকামে ইব্রাহিম। আসলে মক্কার ভিতরে আসলে আপনার কোনো কিছু মনে থাকবে না,
আপনার সাথে কে আছে, আপনার সাথে কী হচ্ছে, আপনার শুধু ধ্যান জ্ঞান সব ওইখানেই থাকবে। মানে অসাধারণ লাগে, অসাধারণ। এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলার বাহিরে অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। আলহামদুলিল্লাহ, কি বলবো, বলার মতো ভাষা নাই। মানে আমি যতবার করছি আমার ভাল লাগছে, আমার অনেক ভাল লাগছে। মানে এখনও, আমরা তো আগে বেশি বেশি করতাম, মানে মাসে একবার যাইতাম। এখন যদি যাওয়া হয় না, কাজের চাপ, একটু ব্যস্ত থাকে, মন মানসিকতা ভালো থাকে না। এখন ব্যবসা বাণিজ্য ভালো না, তো তাও আল্লাহর ঘরে যাই, ভালো লাগে। আল্লাহর ঘরে চাইলে ভালো লাগে। যখন মন্দা থাকে তখন আল্লাহর ঘরে যাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এই দেখেন মাকামে ইব্রাহিম, মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, দেখেন আমাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। الله علي العظيم علي العظيم والصلاة والسلام والسلام على على سيدنا سيدنا محمد محمد وعلى وعلى آله آله وصحبه وصحبه أجمعين. ربنا ربنا تقبل منا تقبل منا إنك إنك أنت السميع العليم. ربنا واجعلنا واجعلنا مسلمين من لك ومن ذرياتنا. ওইখানে আমি একবার 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়েছে, আমার সুযোগ হয়েছে, আমি পড়ছি মাশাআল্লাহ। এখানে 2 রাকাত নামাজ পড়লে ভালো, মানে শিওরটা আমি জানি না যে এখানে যখন বৃষ্টি হয় এখান থেকে পানি আসে উপর থেকে, উপরের পানিটা এখান থেকে বের পরে আর কি নিচে। মাশাআল্লাহ, এই জায়গাটার মধ্যে নামাজ এখন বন্ধ করে রাখছে, এখন আপাতত অফ করা আছে, খোলা দেয় না, মাঝে মধ্যে খোলা দেয়, যে ও ছোটো ভাই দেশে যাবে সেজন্য করা হয়েছিল আর কি। আমরা যাওয়া হয়েছে স্পেশালি। ও চলে গেছে, এখন দেশে আছে। আমি বয়সটা আরও 2-3 দিন পরে দিচ্ছি, ওদের বর্তমানে এখন দেশে আছে। আমি বয়সটা পরে দিচ্ছি, একটু ব্যস্ত ছিলাম, একটু না বলতে বেশি ব্যস্ত ছিলাম। বাচ্চা এই যে আল্লাহর ঘর ধরছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত খুশি বাচ্চা। ইনশাআল্লাহ আল্লাহ যা আমাকে বাচ্চা দেয়, আমি ইনশাআল্লাহ নিয়ে আসবো আল্লাহর ঘরে, ইনশাআল্লাহ। এই যে আমিও ধরছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, যে একটা শান্তি লাগে আমাদেরকে বলে বোঝানো সম্ভব না। আমি সবসময় যখনই যাই আল্লাহর ঘরটা আমি ধরার চেষ্টা করি। সবসময় মানুষ থাকে, প্রচুর মানুষ থাকে, বাচ্চারা, মুরব্বীরা, অনেক মানুষ কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছে, অনেক মানুষ। মানে আপনি কি বলবো, মানে একই কথা বারবার বলতেছি আমি, মানে অনুভূতিটা আপনাদের বোঝানো সম্ভব না। যে আমি আল্লাহর ঘর দরজাটা আমি ধরবো এখন, স্বর্ণের দরজা। ভাল লাগে আল্লাহর কাছে, আল্লাহ অনেক ভাল লাগে, শুধু ভাল লাগে না, অনেক ভাল লাগে। আপনাদের সবার জন্য, আমার জন্য, সব মুসলমানদের জন্য, ফিলিস্তিন মানুষের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, হেফাজতে রাখে। এখন আমরা সাফা মারতে ঢুকতেছি, সাফা মারোয়াতে যাব, সামনে সাফা মারোয়া। এখানে সাফা মারোয়াতে আপনি সাফা পাহাড়টা দেখাবো এখন। সামনে সাফা পাহাড় আছে, এই যে সাফা পাশে হচ্ছে মারোয়া, সাফা স্টার্ট। অনেকে একটা ভুল করে, এখানেও 7 পাক দিতে হয়। অনেকে একটা ভুল করে, মানে এই মাথা থেকে, মানে হেরামের এখানে যে সিস্টেম, এই সিস্টেমে করতে চাই, মানে এই মাথা থেকে ওই মাথা গিয়ে এই মাথায় এসে 1 রাউন্ডে। প্রথমবার আমার এই বলটা হয়েছিল, দ্বিতীয়বার থেকে হয় না। মানে আমি করছিলাম আর কি এরকম, যে ওই মাথা থেকে এসে এই মাথায় 1 রাউন্ড হিসাব করতাম না। এখানে আপনি ওই মাথা থেকে ওই মাথা যাবেন, ওই মাথায় যাওয়ার পরে আপনার 1 রাউন্ড হবে, এই মাথায় আসলে 2 রাউন্ড হবে। মানে একবার যাইবেন আপনি 1 রাউন্ড, আসবেন 2 রাউন্ড, এইভাবে 7 রাউন্ড দিতে হবে আপনার। আমরা উমরা শেষ করে 2 রাকাত নামাজ পড়ছি, তারপরে এখানে আসছি। তারপর আমরা সাফা মারা শেষ করে 2 রাকাত নামাজ পড়বো,
দোয়া একটু মোনাজাত উঠাবো, দোয়া করবো আল্লাহর কাছে, যা চাওয়ার চাবেন আপনারা। আমরাও 2 রাকাত নামাজ পড়ে তারপর সাফা মারতে মানুষ ছিল মাশাল্লাহ। ওইখানে মানুষ কম ছিল, সাফা মারতে মাশাল্লাহ অনেক মানুষ ছিল, বলার বাইরে অনেক মানুষ ছিল। মানে আগের তুলনায় একটু কম। যখন রমজান মাসে আসছিলাম, ও মাই গড এত মানুষ ছিল। এখানে আপনার দৌড় দিতে হয়, এই নীলবাতির এখানে এসে আপনার দৌড় দিতে হয়, মানে ছেলেদের জন্য। মহিলারা তো দৌড়াতে পারবে না, ছেলেরা শুধু দৌড়াবে। এই যে আমি ছোটো ভাই পিছনে। এইভাবে আপনারা এখান থেকে এই মাথায় একবার আসবেন, ওই মাথায় যাবেন, মানে একটা শেষ হবে। আমি এখন জমজমের পানি খাচ্ছি, ঠান্ডা অনেক, প্রচুর ঠান্ডায় পানি, ফ্রিজ করতে হয় না। এটা এত ঠান্ডা, অনেক ঠান্ডা আসে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো লাগে। আমি পানি খাওয়ার পরে মুখে দেই, মুখ ধুই, পেটে দেই, বুকে দেই, সবসময় আমি কাজটা করি, আমার ভাল লাগে। এটা দেই আর কি, সবাই দেয় না, আমি দেই। সবাই দেখেন আমি যাই না, আমি দেই আর কি সবসময়। যতবারই যাই আমি এটা করি, আলহামদুলিল্লাহ অনেক সবসময় করি। আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি তো এত পারদর্শী না এগুলোতে, নতুন করতেছি। আপনারা থাকেন পাশে, সাপোর্ট করেন আমাকে, সবাইকে। যারা যারা করে, অনেক কি খারাপ বলবে, ভালো বলবে, এটাই স্বাভাবিক। যেটা হচ্ছে মারোয়া পাথর, মারোয়া পাহাড়, এটা সাফা পাহাড় ছিল, এটা মারোয়া। মানে এগুলো আর আগে উঁচা ছিল, এগুলো তো এখন এই বিল্ডিং করে বড় করে, মানে বড় করে ফেলছে। এখানে হচ্ছে যারা হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, যদিও ফ্রি না, টাকা দিয়ে নিতে হয়। এখন আমাদের উমরা শেষ, আমরা বের হয়ে যাচ্ছি, চলে যাব বলতে এখন যাব আমরা এই যে ঘড়ি টাওয়ারের উপরে খাইতে যাব। খাওয়ার পরে, খাওয়ার একটা কথা কি বলবো, ওই দিন খাবারটা আমরা সবসময় ওইখানেই খাই, ওই দিন খাবারটা ভালো ছিল না। মানে পরের দিন আমাদের দুজনের পেট খারাপ করছে। মানে আমার পেট এত খারাপ না, মানে সচরাচর পেট খারাপ করে না। তো ওই দিন ওই খাবার খাওয়ার পরে পেট খারাপ করছিল, মানে অনেক বাজে অবস্থা ছিল। এই যে আমরা বোনা খিচুড়িটা সবসময় খাই, বোনা খিচুড়িটা খাইছিলাম, কিন্তু ওই দিন এত ভালো লাগে নাই। বোনা খিচুড়িটা খাওয়ার পর দুজনেরই পেট খারাপ করছে। ও পরের দিন দেশে চলে গেছে, পরে ওষুধ নিয়ে আসছিল, ওষুধ খাওয়ার পর ঠিক হয়েছে আর কি। মানে এত ভালো হয় নাই, একটু অসুস্থতার মধ্যে ছিলাম এটা খাওয়ার পরে। এখন আমরা খাওয়ার পরে চলে যাচ্ছি। এই গাড়িতে যাওয়ার সময় একটু করলাম আর কি ভিডিও শেষ। আর সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।